বাবার জানাজা আমি পড়াইছিলাম, কিন্তু তোফাজ্জলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। আমি ওর মা বাবার জানাজার নামাজ পড়িয়েছি, আজকে যে ওর জানাজা আমাকে পড়াতে হবে তা আমি ভাবতেও পারিনি। আমার আশা ছিল তোফাজ্জল আমার জানাজায় অংশগ্রহণ করবে, কিন্তু বিধাতার কি করুণ পরিহাস, ওর জানাজাই আমাকে আজ পড়াতে হলো। এই হৃদয় বিদারক কথাগুলো জানাজার আগে মাওলানা মুফতি ফয়সালের বক্তব্যে উঠে আসে। তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম, কিন্তু তোফাজ্জলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। জেনেছিলাম তোফাজ্জল আমার জানাজায় শরীক হবে, কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর, আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল, অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্বিষহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের গোস্ত খসে পড়তে পারে, কিভাবে রক্তাক্ত হতে পারে। আমার মনে পড়ে যারা তোরা শিক্ষিত হয়েছিস কিন্তু মানুষ হও নাই। শুক্রবার সকাল 7টায় সৎকর তালুকদার বাড়ি জামে মসজিদের সামনে প্রথম এবং সকাল 9টায় চরদোয়ানী কারিমুল কোরআন মাদ্রাসার সামনে দ্বিতীয় জানাজা শেষ। পারিবারিক কবরস্থানে মা বাবা ও ভাইয়ের পাশে দাফন করা হয় তোফাজ্জলকে। তুমি বিচার করো তোমার দরবারে নালিশ, আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম, আল্লাহ আমাদের অনেকের মাও নাই, দুনিয়াতে মা বলে ডাক দিলে মায়ের কোলে গায়ে মাথা রাখলে সন্তানের আল্লাহ ওই সন্তানের বেদনা দূর হয়ে যায়। উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটকে রেখে শারীরিক নির্যাতন করায় তোফাজ্জল মারা যায়। তোফাজ্জল বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকর চরদোয়ানী গ্রামের মৃত আব্দুর রহমান হাওলাদারের ছেলে।